চক্রের ছক। বটতলা থানা এলাকা থেকে একটি বাড়ি থেকে 11 জন মেয়েকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে 9 জন নাবালিকা। এবং এই ঘটনা ঘটার পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, শহর কলকাতা কি নারী পাচারের জন্য সেফ করিডোর হয়ে উঠছে? ইতিমধ্যেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এই চক্রের মূল 2 পাণ্ডাকে। আর একটু দেরি হলে হয়তো হাত ফসকে বেরিয়েই যেত। শেষ মুহূর্তে পুলিশি অভিযানে সেটা রোখা গেল। সাবেক কলকাতার বুকে পর্দা ফাঁস হলো বড় নারী পাচার চক্রের। বটতলা এলাকার এই পুরনো বাড়ির মধ্যেই রমরমিয়ে চলছিল ব্যবসা। খবর পেয়ে পুলিশ আগেও এই বাড়িতে অভিযান চালিয়েছিল, কিন্তু তখন কাউকে পাওয়া যায়নি। বুধবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা এই বাড়িতে ঢোকেন। হাতে নাতে ধরে ফেলেন নারী পাচারের পাণ্ডাদের। বাড়ির ভেতর থেকে একে একে সব মিলিয়ে 9 জন নাবালিকা এবং 2 জন সাবালিকাকে উদ্ধার করা হয়, যাদের প্রত্যেককেই পাচারের পরিকল্পনা করা হয়েছিল। মূল অভিযুক্ত সহ সব মিলিয়ে এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে বটতলা থানার পুলিশ। ধৃতদের জেরা করে চক্র সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কিনা তা জানার চেষ্টা চলছে। স্থানীয় কাউন্সিলরের বক্তব্য, এমন চক্রের খবর তার কাছে ছিল না। আমি তো নিজেও জানতে পারিনি যে এখানে এরকম র্যাকেট চলে। যদি এরকম র্যাকেট চলে এবং ধরা পড়ে, তার কঠোরতম শাস্তি হোক, এটা আমি চাই। এবং আগামী দিন যাতে এরকম অঞ্চলে যাতে না ঘটে, সেটা আমরাও দেখব, আমাদের যারা লোকজন আছে দেখবে। কয়েকদিন আগেই শিলিগুড়িতে নারী পাচার চক্রের হদিশ মিলেছিল। মোটা বেতনের কাজে টোপ দিয়ে পাতা হতো ফাঁদ, পরে বাসে করে মহিলাদের নিয়ে যাওয়া হতো ভিন রাজ্যে। কলকাতাতেও কি তেমনই কোনো ফাঁদে ফেলে নাবালিকাদের ডেকে আনা হয়েছিল? শিলিগুড়ির মতো কলকাতাও কি নারী পাচারের করিডোর হয়ে উঠছে? ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।